আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আনারের একটু কালার নিয়ে কথা বলবো। তো আসলে ধরেন যারা ছাদ কৃষি করেন তাদের জন্য আলাদা। কেমন? তারা আসলে দু একটা গাছ করেন, তারপরেও উপরে মেলা উপরে করেন, যার কারণে মনে করেন যে পোকামাকড়ের উপদ্রব কম হবে। অত উপরে পোকামাকড় যাইতে পারে না। কিন্তু যারা বাণিজ্যিকভাবে বাগান করবেন, বা আমার মতো যারা বাগান আছে, তাদের জন্য কিন্তু কালারটা ধরে রাখা সো টাফ। তো আমি যে ট্রিকগুলা ব্যবহার করি, সেই ট্রিকগুলো আপনাদেরকে আমি শেয়ার করতে চাচ্ছি। আনার বাগানে যদি কালার ধরে রাখতে চান, সেক্ষেত্রে 7 দিন অন্তর অন্তর বিষ দেওয়া লাগবে, কীটনাশক। আপনি যেটাই দেন, 7 দিন অন্তর অন্তর আপনাকে কীটনাশক দিতে হবে। দিলেই আপনি শুধুমাত্র কালারটা ধরে রাখতে পারবেন, আদারওয়াইজ ধরে রাখতে পারবেন না। 7 দিনে দেখা যাচ্ছে 7 দিন পর পর আপনি যে বিষই দেন, আপনি দিতে হবে এক কথায়। যদি না দেন তাহলে আসলে কিন্তু এমন কালার থাকবে না। আর আনারের ক্ষেত্রে না, প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে, যেমন পেয়ারার ক্ষেত্রেও যদি দাগি হয়, সেক্ষেত্রে আসলে ওই পেয়ারাগুলো তো আসলে বাজারজাত করা একটা কঠিন, বা যে কোনো ফলই কঠিন। তো 7 দিন অন্তর অন্তর যদি আপনি স্প্রে দেন, তাহলে হয়তো বা এই কালারটা আমার যেমন কালার আছে এমন কালারগুলো থাকবে। আর শীতের টাইমে একটু কম হলেও সমস্যা নাই, শীতের টাইমের হিসাবটা আলাদা। এখন অনেকে আবার বলতে পারেন যে ভাই বিষের নাম তো বললেন না, কী দেব? দেখেন, আপনি যেভাবে ইউজ করেন আপনার প্রবলেম অনুযায়ী আপনার কীটনাশক ইউজ করতে হবে। আমি একটা বললাম, ওইটাতে কাজ নাও হইতে পারে, কারণ ওই ধরনের প্রবলেম হয়তো বা নাই, বা ওইটা শর্ট আপনার নাই। তো আমি আসলে ট্রিকগুলো বলতে পারি যে এটা আমি অ্যাপ্লাই করি, কিন্তু আসলে আমি মনে করেন যে এক এক সময় এক একটা বিষ ব্যবহার করো। আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানাই, অনেকেই দেখা যাচ্ছে 5টা 10টা গাছ, ও বেশি কিনে এনেছে একটা। মনে করেন যে একটা বিষ 100 গ্রাম যদি করে দেয়, তাহলে 100 গ্রামের বিষ যদি হয়, তাহলে তো অনেক সময় শেষ হতে লাগবে। দেখা যাচ্ছে ওই বিষটাই সে 6 মাস ধরে দিতেছে, তাহলে তো কাজ হবে না ভাই। নর্মালভাবে ভাবতে হবে। আপনার শরীরেও যদি একটা ওষুধ বারবার 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 খান, তাহলে ওই ওষুধ আর কাজ করবে না। এটাই বাস্তবতা। এর জন্য মনে করেন যে ছত্রাকগুলা যখন দিব, তখন এবার দিলাম এক কোম্পানির, আর 7 দিন পরে আরেক কোম্পানির, আরেক 7 দিন পর আবার কোম্পানির, মানে 1 মাসে একটা রোলিং করবেন। 1 মাস পরে আসে আবার ওই কোম্পানির বিষটা ইউজ করবেন, 1 মাস আগে যেটা ইউজ করছিলেন। তাহলে 4 কোম্পানিতে আপনার মাস শেষ, ঘুরে এসে আবার আপনি ওই জায়গায় আসলেন। তো বিষয়টা আসলে এমনভাবে ভাবা লাগবে। দেখা যাচ্ছে একটা সারে আপনি বিষে আপনি বারবার ইউজ করছেন, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। আরেকটা বিষয় বলি, আমি এটাকেও বলেছি, বিষ দেওয়ার ক্ষেত্রে সবাই সতর্ক করে দিবেন এবং রাত্রে দেওয়ার চেষ্টা করবেন। এবং আরেকটা কথা বলি, আমাদের দেশে তো আসলে কৃষকরা যদি আসলে কোনো মনে করেন যে হ্যান্ড গ্লোভস অথবা বিষ দেওয়ার জন্য অনেক কিছু করা যায়, যেমন আমি পড়ি এখন আপনার বৃষ্টি এলে মোটরসাইকেল যেটা ব্যবহার করে, ওইটা আমি ব্যবহার করি। রেনকোট, যেন আমার গায়ে বিষ না পড়ে, এবং নিচে আমি জুতা পরি। শুধু বিষ দিলেও হবে না, একটু মনে করেন যে সেফলি দিতে হবে, কারণ বিষ কিন্তু খুব মারাত্মক জিনিস, অনেক সময় আমাদের পেটে চলে যায়। আমি এত সেফ থাকি, তারপরে অনেক সময় চলে যায়।
যাই হোক, যেটা বলছিলাম, কালার নিয়ে কথা বলছিলাম। কালার না থাকলে তো আসলে আনারের কোনো দাম নাই। এজন্য আমরা দেখে শুনে বুঝে 7 দিন পর পর ইনশাল্লাহ স্প্রে দেব। আরেকটা কথা হলো যে আপনি যদি কীটনাশকের সাথে যে ছত্রাকনাশক ইউজ করছেন, এটা যদি অতিরিক্ত প্রয়োজন মানে বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে কথার কথা আপনার 7 দিন বলেছি, 7 দিন অন্তর অন্তরই আপনি শুধুমাত্র ছত্রাকনাশক দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের গ্রোথ কমে যাবে, বেদানারও গ্রোথ কমে যাবে, বেদানা ছোটো হবে, কারণ বেশি কীটনাশক না সরি বেশি ছত্রাকনাশক ইউজ করলে গাছের গ্রোথ কমে যায়। এটাই সিস্টেম। এর জন্য আমরা ইউজ করব, লাগবে তারপর ইউজ করব। একই কোম্পানির বিষ বারবার ইউজ করব না, সর্বোচ্চ একবার, পরবার আরেকটা কোম্পানির। আর কীটনাশক তো আমরা সবাই রাত্রে দেওয়ার বেশিরভাগ চেষ্টা করব, দিনের চাইতে রেজাল্ট ভালো পাবো আর কি, রেজাল্ট ভালো নেওয়ার জন্য। আসলে মূলত পরিশ্রম করলে আপনার ভালোটা ফিডব্যাকটা আপনি পাবেন, তাছাড়া তো আসলে পসিবল না। আরেকটা বিষয় একটু আলোচনা করি। বরুণ যাদের ফেটে যায়, বেদানা ফেটে যায় অথবা পড়ে যায়, ফুল টিকে না, তাদের জন্য একটা পরামর্শ হলো, তাদের শর্ট আছে, কি শর্টের কারণে ফুল পড়ে যায়, এটা নেক্সট ভিডিওতে আসছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।